দর্শক, কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনা, পশুর চামড়া বিক্রি সহ সার্বিক বিষয়ে জানাতে বিজয়নগর থেকে সহকর্মী ইফতেখার আলম আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইফতেখার, শরীফ, যে জিনিসটি লক্ষণীয়, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু গতকালই ঘোষণা দিয়েছে তাদের যতগুলো ওয়ার্ড আছে ৭৫টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে। গতকাল রাতের মধ্যে আসলে এই কার্যক্রমটি সম্পন্ন হয়ে গিয়েছে। আজকে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। সকাল থেকে আমরা ধানমন্ডিতে ছিলাম, সেখান থেকে হাজারীবাগ, পুরনো ঢাকা হয়ে এখন বিজয়নগরে প্রতিটি জায়গার মধ্যে দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের যে ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম শতভাগ বলা হয়েছিল তা প্রায় সম্পন্ন হয়েছে। হাজারীবাগে আমরা দেখেছিলাম কিছুটা যে ভেটেরিনারির সামনে যে মাঠটি আছে সেখানের মধ্যে এখনও বর্জ্য পড়ে রয়েছিল সকালের বেলায়। আর এরপর থেকে আমি যতটুকু জায়গা ঘুরেছি সেখানের মধ্যে কিন্তু কোনো ধরনের বর্জ্যের যে অবস্থাটুকু সেটা আমরা দেখতে পাইনি। সেই সাথে আপনারা জানেন যে ঢাকা একটু আগে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পর থেকে কিন্তু আবহাওয়া যেটা আছে সেটাও রয়েছে স্বাভাবিক। এদিকে চামড়া নিয়ে ট্যানার্স অ্যাসোসিয়েশন কিন্তু আজকে সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি চামড়া, সেখান থেকে কিন্তু প্রায় ১০ থেকে ২০% চামড়া আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এজন্য তারা দায়ী করেছেন যে ছাগলের চামড়া যেটি আছে সেটি আসলে সঠিকভাবে সংরক্ষণ কিংবা সংগ্রহের যে বিষয়টি ছিল দাম না পাওয়ার কারণে হয়নি, তার কারণে ১০ থেকে ২০% তাদের কমে গিয়েছে। আবার উৎপাদনের যে বিষয়টুকু আছে, অর্থাৎ তাদের যে কার্যক্রমটুকু আছে মাঠ পর্যায়ে শুরু হওয়ার কথা, সেটি আগামী শনিবার থেকে তারা শুরু করবেন। অর্থাৎ সেই শনিবার থেকে শুরু হলে সার্বিক চিত্র চামড়া সেটি পাওয়া যাবে। আর বর্জ্য ব্যবস্থাপনা যদি বলা হয়ে থাকে শতভাগ যে শেষ হওয়ার কথা, শতভাগ কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা, তা পুরোভাগই শেষ হয়ে গিয়েছে। শরীফ। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। দর্শক, দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতার খবর জানাচ্ছিলেন ইফতেখার আলম।